মারছে। এত বড় সাহস, আমার গাছে ঢিল মারছো? এত বড় বুকের পাটা! গাছের কি মা বাপ নেই নাকি? জঙ্গলের গাছ পেয়েছো? তলা নেই, কওয়া নেই, হুকুম নেই, বাচ্চা যাদের মধ্যে সাথে ঢিল মারতে? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ঢিল মারছি তো কি হয়েছে? তাতে গাছ ভেঙে পড়েছে না পুরো গাছটা মাথায় করে নিয়ে যাচ্ছি? তোমাদের আত্মাটা ছোট কেন? গাছে পাকা বেল দেখলে ছেলেরা এরম ভাবেই ঢিল মারে। বেল পাকলে কাকের কি? কি? আমি কাক? বলি তুমি কাক নয় তো কি বসন্তের কোকিল? কোকিল না কাক কালকে দেখবে, পুরো গাছটা সাফ করে দিয়ে যাবো। দেখবো, আমিও দেখবো তুমি কত বড় বাপের বেটা। ঠিক আছে দেখবে। যত বড় মুখটাই তত বড় কাটা। বেল গাছ সাফ করে দেবে মগের বুলা। কি হয়েছিল সখী? কার সাথে কথা বলছিলি? দেখো না, অন্য গ্রামের একটা ছেলে আমাদের কাছে ঢিল মারছিল। ও মা, বলে কি না পাকা বেল দেখলে গাছে ঢিল মারবে। আচ্ছা তুমি বলো ঠাকুমা, গা জ্বলে যায় না? বড় বদমাইশ তো, আমাকে ডাকলি না কেন? এসে দিতাম কান দুটো মুলে। জানো, বুক ফুলিয়ে বলে গেছে কাল নাকি আসবে। আর আসছে, আয় ঘরে আয়। সারাদিন থাকিস কোথায়? খাওয়া দাওয়া নেই? এভাবেই দিন চলবে নাকি? ক্ষেত খামারে কাজকর্ম দেখাশোনা করবি। আমি তো আর চিরকাল বেঁচে থাকবো না, একদিন যেতেই হবে। তখন কিভাবে চলবে? তখনকার ব্যাপার তখন দেখা যাবে। বাদ দাও মা। হারামজাদা, যেমন বেহার বেহার তেমন রগচটা। কি তখন বলিনি এত আদর সোহাগ করো না, সামলাতে পারবে না? এখন বোঝো? এখন বুঝি আমার আদর সোহাগের দোষ হলো? নিজেদের দোষটা দেখতে পাও না? দেখতে পাও না কার স্বভাব পেয়েছে? কার? ওই গুন্ডা সুরেনের। কেষ্ট, কেষ্ট, এই কেষ্ট, কথা বলছিস না কেন? এই হারামজাদা, তো দোকানে বিস্কুট খাচ্ছিস? তুই দোকানে সব জিনিস চুরি করিস, টাকা পয়সা সব। দৃষ্টিকোটের গালি দিয়ে না আমার কেউ নেই বললা, আমার খালি খালি আপনি মারবেন না, এত মারামারি চলবো না। তোর কেউ নেই বলি তো তোকে দোকানে কাজ দিয়েছিলাম। মারার জন্য রাখছিলেন? মারবো না? তুই একটা চোর, চুরি করে দোকানটাকে শেষ করে দিবি। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা আমার দোকান থেকে। সত্য কিন্তু চলে যাবো। যা, নইলে আবার মারবো। বাবারে, এই জামাটা আর এই ধুতিটা আপনি দিয়েছিলেন, তুই যাম না লয়ে যাবো? এই যাই সঙ্গে দুটা কলম লয়েছে, রাস্তায় খামু কি? তাহলে কিন্তু চললাম, মনে কিছু করেন না। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা কিনা করে দিয়েন, ক্ষমা কিনা করে দিয়েন। নমস্কার, থাকবো না এই জায়গা, চললাম। ওর একটা বাহাদুর, এর দোকান না থাকলে গন্ড হইব। আরে বাপরে, একটা বড় মহাজন। হ্যাঁ দেখা আছে ফুটানি। এই কেষ্ট, এই কোথালে রে? নমস্কার। আছিস কেন? কি হয়েছে? দোকান থেকে পয়সা চুরি করছিলাম আর বিস্কুট চুরি করে খাইছিলাম বুঝলা। চুরেন কাকা আমার মায়ের ধরে করে দোকান থেকে বাইর করে দিছে। বড় একটা দোকানদার হয়ে গেছে, ওর ফুটানি শুইতেছে মোকাবিলা। নেখা ও কাকো টাকা কাঁদিস নি। সুরেনের মন জুগিয়ে চলতে পারলে সুখীকে তুই বিয়ে করতে পারবি। সুরেন তোকে জামাই করবে। সত্যি কইতেছ? কি আমার বইবো? আমি জামাই আমু? সত্যি কইতেছ কাকা মামা? আরে হ্যাঁ, সুন্দরী সখীকে বিয়ে করলে জীবনটা তো সার্থক হবে। তারপর ধর, তোর সাথে সখীর বিয়ে হলে সুরেনের দোকান সম্পত্তি সবই তোর হবে। যা সুরেনের কাছে গিয়ে ওর হাত পা ধরে আবার দোকানের কাছে লেগে যা। যা। সত্যি করছে মামা কাকা? তাহলে নমস্কার, নমস্কার। আমি তাহলে যাই মামা, মামা কাকা যাই যাই। কেমন হয়েছে? মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে মা। আমার সখী রেঁধেছে রে। বাহ বাহ বাহ, মেয়ে আমার গুণের রাঁধুনি আছে। একটাই তো মাছ দিয়েছি, খাও না বাবা। কাকা যা আবার হয়েছে, দোকানের চাবি দেন। আমি আর চুরি টুরি করেন না, বিস্কুটও খাবো না। তোকে আমি বিশ্বাস করি না।
না না, এই পা আমি ছাড়ুম না, এই পা আমি এই। ছাড়ুম না। আগে আমার ক্ষমা করেন, আচ্ছা। চাবি দেন, চাবি এই কে? দেন। বাবাকে খেতেও দিবি না? সখী, সখী গো, এই তোমার পায়ে বসেছি, তুমি আমার ক্ষমা করেন, চাবি দিতে। ঠাকুমা গো, ঠাকুমা, ঠাকুমা, আপনি দুটো ভাই বলি আমার তাড়ান না। আমার যত খুশি শাস্তি দেন, তবু আমি আপনার কাউরে ছেড়ে যেতে পারুম না গো, যেতে পারুম না। এই, এ ধর। চাবি পেয়েছি। ভগবান, ভগবান, এরকম আমার খিদা পাইছে, খিদা পাইছে। সখী, সখী, তাড়াতাড়ি আমার ভাত দাই, যা কিছু তাড়াতাড়ি দাও। আর সই তো পাগলের কাণ্ড দেখো। দেখেছো পাগলের কাণ্ড দেখো। আরে এখন দোকান যাই দিব। আমার কিন্তু ভয় করছে, যদি টের পেয়ে যায়। বেলগাড়ি যে কাটা, কাটা তো কি হয়েছে, টর্চ নিয়ে এসছি তো। যা যা, ওঠ কাছে ওঠ, যা। আমাকে কাক বলেছিলে, এবার দেখাচ্ছি মজা। ঢিল মারছি তো কি হয়েছে, কাছে ওরম পাকা বেল দেখলে ছেলেরা ঢিলই মারে। কোকিল না কাক সেটা কালকে দেখবে। দে দে, তাড়াতাড়ি দে। ও, বেল তো শেষ, এবার নেমে আসবো। নেমে আসবি না তো কি করবি, অন্ধকারে বসে থাকবি? নেমে আয়, নেমে আয়। এই, সব বেল নিচ্ছিস কেন? এত কষ্ট করে বেল বললাম না রে না, বলেছিলাম না পুরো গাছ সাফ করব, তাই পুরো গাছ সাফ করে দিলাম। আমরা তো 5 জন আছি, 5টা বেল নেবো, বাকি সব এখানে ফেলে যাবো। চল 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 চল। কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই? বাড়িতে কেউ নেই নাকি? তোরা দাঁড়া, আমি দেখছি। ঠাকুমাকে ডাকবো? হ্যাঁ, কি হলো, কথা নেই মুখে? কথা বলবো কার সাথে, পেতনির মতো লুকিয়ে থাকলে? ও ঠাকুমা, যাই। এই ভাগ ভাগ ভাগ, ভাগ এখান থেকে, ভাগ ভাগ। ওরে আমার সাহসী বীর পুরুষেরা। কি হয়েছে রে সখী? এই দেখো না কি কাণ্ড। ও মা, এটা বুঝি ছেলেটার কাণ্ড? তা আর কার হবে বলো? এটা কেমন হলো? বেলগুলো গাছের নিচে ফেলে গেল, পাগল নাকি? পাগল না গো ঠাকুমা, রসিক হবে। শোন, বেলগুলো সব দোকানে পাঠিয়ে দে। আচ্ছা। কি বাঁদর ছেলে রে বাবা। আয় চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।